তো এখানে রেগুলার ওয়াটার চাইতে তারা বললো যে রেগুলার ওয়াটার নেই, মিনারেল ওয়াটার মানে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। হাইওয়ে থেকে মিনিট 10-এর মতো ভেতরে আর গঙ্গার পাড়ে। দেখলাম বাজেট ফ্রেন্ডলি। বাগুইআটি কেষ্টপুর করে এয়ারপোর্ট দিয়ে বেলঘড়ি এক্সপ্রেস হয়ে গেছিলাম। আজকে যাচ্ছি পুরনো রাস্তায়। মোটামুটি এরকমই হচ্ছে রাস্তার হাল। এদিকে ক্যাফেতে এসে গেছি, ক্যাফেতে ঢুকবো। ক্যাফেটা বেশ সুন্দর সাজানো। আজকে আবার বিকাল বিকাল বেরিয়ে পড়েছি। আজকে একটা ভালো ক্যাফেতে যাচ্ছি। ক্যাফেটা হচ্ছে চুঁচুড়াতে। হ্যাঁ, কলকাতাতে তো অনেক ক্যাফে আছে, সেগুলো না গিয়ে কেন চুঁচুড়াতেই যাচ্ছি। তার কারণ হচ্ছে যে ক্যাফেটাতে যাচ্ছি, এই ক্যাফেটা হচ্ছে হাইওয়ে থেকে মিনিট 10-এর মতো ভেতরে আর গঙ্গার পাড়ে। আর দেখলাম বাজেট ফ্রেন্ডলি, মানে আমার জন্য ঠিকঠাক আছে। ও এগুলো মানে গুগলের রিভিউজ দেখেই আমি যাচ্ছি। ও দেখা যাক আমার ওখানে ইন রিয়েলিটি কি এক্সপিরিয়েন্স হয়, সেটা শেয়ার করব। আর চুঁচুড়াতে যে যাচ্ছি, এটা যাব আমি ডানকুনি থেকেই। তো আগের দিন তো আমি ডানকুনি গেছিলাম। এখান থেকে হচ্ছে লেকটাউন থেকে তারপর লেকটাউন কেষ্টপুর, না ভুল বলছি, সরি, লেকটাউন বাগুইআটি কেষ্টপুর করে এয়ারপোর্ট দিয়ে বেলঘড়ি এক্সপ্রেস হয়ে গেছিলাম। আজকে যাচ্ছি পুরনো রাস্তায়। পুরনো রাস্তা মানে এখন আছি রাজাবাজার খালপাড়ে। এখান থেকে ডান দিক দিয়ে হচ্ছে মানিকতলা থেকে তারপর উল্টোডাঙ্গা, খান্না, এইগুলো ক্রস করে হচ্ছে টালা ব্রিজ দিয়ে যাব দক্ষিণেশ্বর থেকে বালি ব্রিজ ক্রস করে ডানকুনি ঢুকবো। এখান থেকে একদম সোজা মানিকতলা, উল্টোডাঙ্গা, খান্না, এইভাবে হচ্ছে ওদিকে শ্যামবাজার হয়ে বেরিয়ে যাচ্ছি টালা ব্রিজ। আর আমাদের এই উল্টো পাড়ে আছে হচ্ছে গালি স্ট্রিট, মানে হচ্ছে শ্যামবাজার হাট যেটাকে বলে, পশু পাখি এই সমস্ত বিক্রি হওয়ার যে হাট, সেই হাটটা ওই উল্টো পাড়ে আছে। হ্যাঁ, এই তো ছেড়েছে এবার এদিকেরটা। আবার এখান থেকে এইটুকুনি গিয়ে দাঁড়িয়ে পড়তে হবে। এটা হলো এই প্রবলেম এই রুটের, এত ঘন ঘন সিগনাল, কিন্তু ডিস্টেন্সটা একটু কম। আমি ইন জেনারেল প্রেফার করি ওই লেকটাউনের দিক দিয়েই যাওয়া। দিকটা অতটা বেশি প্রেফার করি না। আজকে মনে হলো যে ওদিকটা দিয়ে এতবার গেছি, আজকে একবার এদিকটা দিয়ে যাই। এদিকে রাস্তার কন্ডিশনটাও বলা যাবে। এটা আগেও ছিল, তবে এটা রিনোভেট হয়েছে। রিনোভেট বছর 2-3 কি আর একটু বেশি হয়তো। এই নিচে হচ্ছে টালা স্টেশন, আর ওদিকে হচ্ছে যত সম্ভব ডান দিকে হচ্ছে কলকাতা স্টেশন। হ্যাঁ, আচ্ছা, এই রাস্তায় না বাইকটা লিমিটে চালিও, ঠিক আছে? বাইকে মানে পুলিশে ওই ভ্যানে বসে বসে স্পিড দেখছে, তো লিমিটেই চালিও। এই রাস্তায় লিমিটটা হচ্ছে 40। ভাই 40-এ চালানো কতটা সম্ভব আমি জানি না, কিন্তু মানে ফ্রি ফান্ডে আমি কেস খেতে চাই না। ওখানে তো এক জায়গায় দেখলাম, কিন্তু কপাল ভালো ছিল, ওখানে পুলিশে ধরেনি। এবার আগে কোথাও যদি কমপ্লেন করে দেয় যে বাইকের নাম্বার দেখে যদি আগে কোনো আবার পুলিশের গার্ডে ধরে, প্রবলেম হয়ে যাবে। ওখানে আমি যদি পুলিশের গা ঘেঁষিয়ে বেরোতাম তাহলে নিশ্চয়ই ধরতো। আমি একটু মাথায় বুদ্ধি রেখে ডান দিক দিয়ে বেরিয়েছি। তো আমি ক্লিয়ারলি বলি যে আমার হঠাৎ করে এত দূরের ক্যাফেতে যাওয়ার কেন ইচ্ছা হলো।
কারণ গুগলে আমি সার্চ করছিলাম যে রিভার সাইড রেস্টুরেন্ট বা ক্যাফে এরকম। ও অ্যাকচুয়ালি এটা ঠিক ক্যাফেও না, এটা রেস্টুরেন্টই। ও সেখানে মানে কলকাতার আশেপাশে যেগুলো ছিল সেগুলো তো মানে খুবই হাই প্রাইস। ও সেটার থেকে দেখলাম যে এই চুঁচুড়াতে যেটা আছে সেটা একটু কম দাম পড়ছে সেখানে খাবার এগুলো। এবার দেখা যাক সেখানে কোয়ালিটি অ্যান্ড পোর্শনটা কী হয়। আর তার সাথে মানে এটাও ইচ্ছে ছিল যে একটু লং গিয়ে মানে একটু দূরে গিয়ে মানে একেবারে ঘরের কাছেই রিভার সাইড ক্যাফেতে গিয়ে খাবো এটা ইচ্ছা করছিল না। সেই জন্যেই আর কি একটু দূরে কোথাও মানে খোঁজ করছিলাম। তো সেই খোঁজ করতে গিয়েই আর কি গুগল ম্যাপে এটা দেখতে পেলাম, তো বেরিয়ে পড়লাম এটার উদ্দেশ্যে। অ্যাম্বিয়েন্স তো দেখতে খুবই ভালো লাগলো আমার। ওদের একটা হচ্ছে গঙ্গার পাড়ে বসার জায়গা আছে, আর একটা হচ্ছে ইনসাইডও আছে। ও দেখা যাক, গঙ্গার পাড়টা মানে একেবারেই গঙ্গার পাড়েই, আর ওটার থেকে একটু ভেতরেই হচ্ছে একটা ইনসাইড। আর একটুখানি গেলেই দক্ষিণেশ্বর। এখন ডানলপ মোড়ে আছি। ডানলপ মোড়ে আমি অ্যাকচুয়ালি ভেতরে রাস্তাটা নিয়ে নিয়েছি। ও এটা হচ্ছে রাস্তাটা যেটা দিয়ে যাব, বালি ব্রিজটা ক্রস করে এর ডানকুনির পরে না, আগে থেকে মোট কথা মেন দিল্লি রোড ধরে যাব। আজাদিন ধাবাটা পরে হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে, আর এটা হচ্ছে চুঁচুড়া যাওয়ার জন্য দরকার হচ্ছে দিল্লি রোড। আবার একটা ইনফরমেশান শেয়ার করে রাখি, যারা এখানে নতুন বাইক চালাচ্ছ কলকাতায়, এই যে ব্রিজটা দেখছো এই আমার ডান দিকে, এই ব্রিজটা কিন্তু নিবেদিতা সেতু চলে যাচ্ছে। ওখানে দেখছো লেখাও আছে নো বাইক অ্যান্ড নো অটো রিক্সা অ্যালাউড। তো এই ব্রিজটা ধরবে না, এটা নিচ দিয়ে যাবে। এটা নিচ দিয়ে সোজা গিয়ে হচ্ছে দক্ষিণেশ্বরের সামনে একটা এরকম গোল করে ঘোরার জায়গা আছে আইল্যান্ড, তো ওটারই বাঁ দিক দিয়ে চলে যাবে বালি ব্রিজ। এই বরানগরের দিক থেকে আসার সময় প্রবলেমটা হয় না, মেন প্রবলেমটা হয় যখন হচ্ছে এই ফেরার রাস্তাটার ক্ষেত্রে প্রবলেম হয়। এই রাস্তাটা দিয়ে যেতে যেতে অনেকে ওইদিকে ব্রিজটায় উঠে যায়, ব্রিজটা আবার এরকম ঘুরে নিবেদিতা সেতুতে চলে যাচ্ছে, এগুলো একটু প্রবলেমটা হয়। তাও ইনফরমেশান শেয়ার করা দরকার, আমি শেয়ার করে রাখলাম। কারণ এর আগে একটা এরকম সেম নিবেদিতা সেতুরই একটা ইনফরমেশান শেয়ার করেছিলাম, যেটা বেলগড়ি এক্সপ্রেসওয়ের দিক দিয়ে আসছিল। তাতে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি, অনেকেই কমেন্ট করে বলেছে মানে কিছু সত্যি কিছু নতুন বাইক চালায় যারা, তা অনেকেই জানে না, তাদেরকে ধরেছে, এই সব ব্যাপারগুলো অনেকেই বলেছে। তো এটা দিয়ে এরকম ঘুরে এই সোজা চলে গেলে হচ্ছে দক্ষিণেশ্বর। এর আগের ব্লগে আমি যেটা বলেছিলাম, আমি সোজা চলে গেলে দক্ষিণেশ্বর, ওই ভেতর দিয়ে ঢুকে গেলে, আর আমরা যাব বাঁ দিকে উঠে যাব বালি ব্রিজ। আমি আরেকটা সাজেশান দিয়ে রাখতে চাই নতুন রাইডারদের, যারা মানে গুগল ম্যাপের ভরসায় একটু চলে। তো তোমরা এই কলকাতাতে, বিশেষ করে কলকাতা বা এখানে মোট কথা গঙ্গা পারাপারের জন্য, যে ধরো এমন কোনো ডেস্টিনেশানে যাচ্ছ যেখানে তোমাকে গঙ্গা পার করে যেতে হবে, তো সেই রকম ডেস্টিনেশানের ক্ষেত্রে কিন্তু বাইক মোডটা অ্যাভয়েড করবে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমাকে মানে তুমি যদি রাস্তা ঠিকমতো না চেনো, তুমি যদি গুগল ম্যাপ পুরো ফলো করে চলে যাও, তো সেক্ষেত্রে কিন্তু দেখতে হবে যে লাস্টে গিয়ে ফেরিতে তুলে দিয়েছে তোমাকে ফেরির নৌকো করে রাস্তাটা পারাপার হতে হবে। তো সেই জন্যই বলে রাখছি যে গুগল ম্যাপ মানে এরকম গঙ্গা পারাপারের সময় গুগল ম্যাপটা একটু অ্যাভয়েড করো। এই টাইমে হচ্ছে ড্রাইভ মোডে দিয়ে রেখো। আর এদিকে মানে এই দক্ষিণেশ্বরের দিকে গেলে কিন্তু ড্রাইভ মোডে দিলে ওই আর একটা সমস্যা, সেটা হচ্ছে নিবেদিতা সেতুতে তুলে দেবে। তো সেটা একটু নিজেকে রাস্তাটা বুঝে যেতে হবে। এটাই কিন্তু একদম সোজা বেরিয়ে গেলে হবে না, একদম সোজা বেরিয়ে গেলে আমি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠে যাব। কিন্তু আজকে আমি যাব দিল্লি রোডে, মানে দিল্লি রোডে একদম প্রথম থেকেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে,
দুর্গাপুর অব্দি গিয়ে তারপর দিল্লি রোডের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি যেহেতু চুঁচুড়া যাচ্ছি এখন, তাই এই ব্রিজের তলা দিয়ে, এই ব্রিজটার উপর উঠলে হবে না, এই ব্রিজের তলা দিয়ে আমি ডান দিক চলে যাব। অ্যাকচুয়ালি এগুলো ব্রিজ বলে না, ফ্লাইওভার বলে। আই এম সরি। ওকে, ফ্লাইওভারের সিগন্যাল আছে তলায়, ঠিক আছে। যখন যদি কেউ আসো দেখে এসো, ভেবো না যে আমি একেবারে সিগন্যাল ব্রেক করে বেরিয়ে গেলাম। সিগন্যাল আছে এখানে, তো সিগন্যাল রেড থাকলে সেটা মানতে হতো, দাঁড়াতে হতো। এই আমরা উঠে গেছি দিল্লি রোড। আর এখান থেকে হচ্ছে সোজা গিয়ে, আর এ মোড়ের মাথার নামটাই মনে পড়ছে না, যেখান থেকে ডান দিক নিতে হতো। ঠিক আছে, আমি তোমাদেরকে এই ব্লগে শেষের দিকে জানিয়ে দেবো যে কোনখান দিয়ে ডান দিক যেতে হবে। আমি দিল্লি রোডের এই রাস্তাটাতে এই ফার্স্ট টাইম এসেছি। এর আগে কোনোদিন আমি এইখানে আসিনি। এর আগে প্রতিবার দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে বেরিয়ে যেতাম। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে না হলে ওদিকে হচ্ছে ওই চণ্ডীতলার ভেতরের যে রাস্তাটা, যেটা সোজা আরামবাগ উঠে যাচ্ছে, ওখান দিয়ে আমি চলে যেতাম। আচ্ছা, আমি ম্যাপে দেখে নিয়েছি যে কোনখান দিয়ে ডান দিক যেতে হবে। ওখানে একটা সামনে শঙ্কর মোড় বলে একটা জায়গা আসবে, সেখান থেকে ডান দিক যাব। শঙ্কর মোড় থেকে শঙ্কর রোডের ওপর উঠে যাব। মাই হোল লাইফ ওয়াজ লাইফ। আমি জানতামই না যে এটা NH2। আমি দুর্গাপুর এক্সপ্রেস একটা জিনিস দেখ, যে এর আগের সিগনালে একটা পুলিশ একটা স্কুটি চালককে ধরেছিল, ঠিক আছে। সেই স্কুটি চালকটা সাইড করার নামে পালিয়ে এসেছিল। তো এই একটু আগে যে সিগনালে আমরা দাঁড়িয়েছিলাম, ওই সিগনালে কিন্তু ওই মানে আগের সিগনাল থেকে এই সামনের সিগনালে কিন্তু ফোনে বলে দিয়েছিল যে গাড়ির নাম্বার এত, এটা পালিয়ে এসেছে। তো দেখলাম এখানে যে কর্মরত পুলিশ অফিসার ছিলেন, সে তাকে ওই স্কুটিকে আবার স্পট করে ঠিক ধরেছে। তো হাইওয়েতে বলবো, যদি কোথাও এরকম পুলিশ ধরে টরে, পালিয়ে এসো না। অনেকে দেখেছি রিলসে এরকম ভিডিওগুলো দেয় যে তারা যেভাবে পালিয়ে এসেছে, কিন্তু এটা করো না। যেখানে ধরছে সেখানেই ব্যাপারটা মিটিয়ে নাও। ওখানে মেটালে হয়তো অনেকটা সহজে মিটবে, কিন্তু পরের সিগনালে যেই ধরবে সেখানে কিন্তু অতটা সহজে মিটবে না। আর এখানকার পুলিশ যথেষ্ট ভালো, তাদের সাথে ঠান্ডা মাথায় ঠান্ডাভাবে ব্যবহার করলে তারা কথাটা শোনে। কিন্তু কিছু পুলিশ আবার ছ্যাঁচড়াও আছে। সবাই যেমন খারাপ হয় না, সবাই ভালোও হয় না। এখানে বাড়িগুলো দেখো কি সুন্দর সুন্দর। আমি চুঁচুড়াতে এন্ট্রি নিয়েই যে কাজটা করেছি, মানে কিছু বলার নেই। हम करना कुछ और चाहता है, हो कुछ और जाता है, कांड हो जाता है। সিরিয়াসলি ভাই, গুগল ম্যাপ দেখে যাচ্ছি হঠাৎ দেখে নো এন্ট্রিতে ঢুকে গেছি। লিটারালি আমি নো এন্ট্রিতে পুলিশের সামনে দিয়ে কিছুটা চালিয়েও নি। দেন আই রিয়েলাইজ এটা তো নো এন্ট্রি। আমি আবার ওখানে দাঁড়িয়েই ম্যাপ দেখার চেষ্টা করছি, যে থাক এবার সোজা বেরিয়ে যাই, পুলিশ এখন ধরেনি, আমি সোজা বেরিয়ে যাই। উফ, বাড়িটা দেখো শুধু। আমি ওটাই ভাবছিলাম যে পুলিশ এখন ধরেনি, এবার বেরিয়ে যাই, পরে দেখা যাবে ম্যাপ। ঠিক ডেস্টিনেশনে তো পৌঁছাবো, কোনো না কোনো আরও রাস্তা থাকবে। আর বলতে বলতে 200 মিটার মতো বাকি। কোথায় আছে কে জানে। তো গঙ্গার ঘাট ডান দিকে। এখানে ক্যাফেটা কোথায়? ক্যাফেতে এসে গেছি, ক্যাফেতে ঢুকবো। ক্যাফেটা বেশ সুন্দর সাজানো তো। হ্যাঁ, গুগল ম্যাপে যেমন দেখছিলাম সেরকমই আছি। রিভার সাইড ক্যাফেতে এই হলো, ওই ভেতরে হলো ইনডোর ডাইনিং, আর আমি এখন আছি আপাতত আউটডোর ডাইনিংয়ে বসে। ওটা বেশ ভালো। আজকে শুধু হাওয়া নেই, গরম লাগছে। আর এখানে কোনো পাখার ব্যবস্থা নেই।
60 টাকা দিয়ে এইটুকুনি কফি খেতে গায়ে তো লাগছে ঠিকই, তবে এখানে বেশ কোকিলের ডাক শুনতে শুনতে গঙ্গার পাড় বেশ ভালোই লাগছে। স্টিম মোমো এটার সাথে অর্ডার করেছিলাম, সেটা এসে গেছে। এই যে সাথে বললো স্যুপ নেই। চলো ঠিক আছে। মোমোটার মধ্যে জাস্ট একটুখানি স্টাফিংস আছে, ডিসেন্ট, মানে এই প্রাইস তুমি আর একটু বেশি ভালো টেস্ট। নাও থিংস গেট ওর্স। বলে 20 টাকার বোতল 30 টাকা 40 টাকা দিয়ে কেনা। ওয়াটার চাইতে তারা বললো যে রেগুলার ওয়াটার নেই, ওয়াটার এগুলোই খুব খারাপ লাগে। সেখানে রেগুলার ওয়াটার অ্যাড করে দিয়েছে 20 টাকা, তো তাতে গিয়ে আমার বিল বলছে 209 টাকা সারাতে। সার্ভিস চার্জটা ঠিক আছে, আমি সার্ভিস চার্জ তাকে বললাম সার্ভিস চার্জটা দেখা যাক। আচ্ছা আমি রেস্টুরেন্টে এসেছি খাওয়ার জন্য, ঠিক আছে, জলের বোতলটা এমআরপিতে না যে এটাতে জলের দামটা রেস্টুরেন্টে সিস্টেম নয়, এখানে এখন বসেই খেতে হবে, বসেই যখন খেতে হবে এখানে তাদের সার্ভিসটা ফুড অ্যাডেড হওয়ার কথা, আলাদা করে আমি সরাতে বললাম। ইভেন আমার যদি মনে হয় আমি টিপস দেবো তো সেটা রীতি ভদ্রভাবেই দিয়ে যাচ্ছি, বলতে আর ইচ্ছা দেখানো। ওকে আমার 1 মিনিট, আমার যদ্দূর মনে হচ্ছে এটা অফ হয়ে গেছে। ওকে, ভালো এক্সপিরিয়েন্সটা বলি এখানে খুব একটা যে ভালো সেরকম কি এরকম বলা যেতে পারে। যাবো কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাবো আমরা প্রায় কাছে। গিয়ে আবার জ্যাম এরা চাঁদা তুলছে সব নেই,
রাজ্যে এত বেকার মানুষ হল, সংখ্যা বেড়ে যাচ্ছে। ওদেরও তো ওদের মদের খরচ তুলতে হবে, পেট চালাতে হবে, কিভাবে চালাবে? চালাচ্ছে উপর দিয়ে যাচ্ছি এখানে ওই যে আবার লোকও দাঁড় করিয়ে রেখেছে যে ওখান থেকে টাকা দিয়ে উঠে দেখার জন্য। এই যে কল্যাণী এক্সপ্রেস ওয়ে ওপরে। তো এই অন্ধকারে আর কি ভিডিও করব, এবার আমি ভিডিও বন্ধ করি।